শিরোনাম: শেষ পর্যন্ত তুমি। শহরের এক কোণে ছোট্ট একটা লাইব্রেরি ছিল। খুব বেশি মানুষ যেত না সেখানে, কিন্তু রুদ্র প্রতিদিন যেত। কারণ বই নয়, ওখানে কেউ একজন ছিল। নাম তার মেঘলা। মেঘলা লাইব্রেরির সহকারী। শান্ত স্বভাব, কম কথা বলে, চোখে সব সময় একটা গভীরতা। রুদ্র প্রথম দিন তাকে দেখেই বুঝেছিল এই মেয়েটা আলাদা। প্রথম কয়েকদিন শুধু চোখাচোখি। তারপর একদিন রুদ্র সাহস করে জিজ্ঞেস করল, এই বইটা কি ভালো? মেঘলা হালকা হাসল। শেষটা কাঁদাবে? রুদ্র বলল, আপনি যদি বলেন আমি পড়ব। সেই দিন থেকেই কথা শুরু। প্রতিদিন বিকেল মানেই লাইব্রেরি, চা, গল্প, বই আর কিছু না বলা অনুভূতি। মেঘলা একদিন বলল, আমি মানুষকে সহজে বিশ্বাস করি না। রুদ্র হেসে উত্তর দিল, আমি সহজে হার মানি না। কিন্তু রুদ্র জানত না মেঘলার অতীতে একটা ভাঙা গল্প আছে। একটা মানুষ ছিল যে ভালোবাসার নাম করে তাকে ছেড়ে গিয়েছিল। একদিন মেঘলা হঠাৎ লাইব্রেরিতে আসেনি, পরের দিনও না। তৃতীয় দিন রুদ্র খুঁজে বের করল তার বাসা। দরজা খুলে মেঘলা শুধু বলল, আর কাছে এসো না, আমি আবার কষ্ট পেতে চাই না। রুদ্র শান্ত গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি কষ্ট দেওয়ার জন্য না, পাশে থাকার জন্য। মেঘলার চোখে পানি জমে উঠল। সব ঠিক চলছিল, কিন্তু হঠাৎ রুদ্রের চাকরির সুযোগ আসে অন্য শহরে। মেঘলা বলেছিল, যেও না। রুদ্র বলেছিল, ফিরব। কিন্তু সময় বদলায় মানুষকে, দূরত্ব বাড়ে, কথা কমে। একদিন মেঘলা ফোন করে বলল, আমার বিয়ে ঠিক হয়েছে। রুদ্র চুপ ছিল, শুধু বলেছিল, ভালো থেকো। বছর কেটে যায়। একদিন রুদ্র আবার সেই লাইব্রেরিতে যায়, সব আগের মতো, শুধু মেঘলা নেই। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ, শেষটা কাঁদাবে বলেছিলাম। রুদ্র ঘুরে তাকায়, মেঘলা। চোখে পুরনো গভীরতা, হাতে কোনো আংটি নেই। মেঘলা বলে, বিয়েটা হয়নি, বুঝেছি, ভালোবাসা ভুল মানুষে দেওয়া যায় না। রুদ্র ধীরে বলে, আমি কখনো যাইনি, শুধু অপেক্ষা করেছি। লাইব্রেরির সেই জানালার পাশে তারা আবার বসে। এইবার আর আলাদা হওয়ার ভয় নেই, কারণ কিছু ভালোবাসা দেরিতে আসে, কিন্তু এলে চিরকালের জন্য আসে।